কি দেখছেন? দেখছি দেশে কাপড়ের কি তীব্র সংকট। শুনুন, আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। বড় লোকদের ইজ্জত এত ঠুনকো নয়, দু চারজনের ধাক্কায়ও সেটা ভাঙে না। আপনি কি আমাকে ক্রিটিসাইজ করছেন? আরে না না, সাইজ করছি। আপনি আমার এত বড় উপকার করলেন, ধন্যবাদ না নিয়ে চলে যাবেন? আপনাকে সাহায্য করতে পেরে আমি এমনিতেই ধন্য হয়ে গেছি। ওই সস্তা জিনিসটা আর বিতরণ না করলেও চলবে। ঠিক বলেছেন, সস্তা জিনিস কেউ নিতে চায় না। আপনি নগদেই নিয়ে যান, অনেক খেটেছেন। এই নিন পারিশ্রমিক। এই টাকা দিয়ে আপনার সঙ্গিনীকে এমন কাপড় কিনে দেবেন যাতে তার এই শরীরে কাপড়ের ঘাটতি না পড়ে। করে তাকিয়ে থাকলে কেউ তোমার মুখে খাবার তুলে দেবে না। তুমি গাড়ি থেকে নেমে এই অপদার্থদের সঙ্গে কেন মোকাবেলা করলে না? তোমাদের কারণে আমার টোটাল প্ল্যানটাই মাটি হয়ে গেল। কি করবো ড্যাড, আমি গাড়ি থেকে নামার আগেই কোত্থেকে একটা বদমাশ এসে ঝাঁপিয়ে পড়লো। আর তোমার পরিবর্তে সেই বদমাশটা মিলির কাছে হয়ে গেল হিরো, আর তুমি হয়ে গেল একটা বিগ জিরো। ওই ওই হারামখোরের দল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার ক্ষমা দিচ্ছিস? ক্ষমা যাও, যাও যাও। ইডিয়েট। ড্যাড, একটা প্ল্যান মাটি হচ্ছে তো কি হয়েছে? ওই মাটিতে আবার নতুন প্ল্যান তৈরি হবে। দরকার হলে মিলিকে জোর করে বিয়ে করবো। নো, এটা কোনো কথা না। এখন তোমার কোনো হাঙ্গাম আমি অ্যালাউ করবো না। ভালোবাসার সময় ভালোবাসা, জোড়াজুড়ির সময় জোড়াজুড়ি, অবস্থা বুঝে ব্যবস্থা। কারণ মিলির বাবা নাজমুল আমার ছোটবেলার বন্ধু। টেকনিক্যালি মিলির সাথে তোমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। তোমাকে শুধু লুলুলুলুলুলু মিলির মনটা জয় করতে হবে। কারণ নাজমুলের সব সম্পত্তির মালিক মিলি। তোমার বন্ধু ছেলেকে তুমি যতটা সাহসী ভাবো, আসলে সে একটা কাপুরুষ। কেন? কতগুলো গুন্ডা খোলা জায়গায় আমাকে নিয়ে টানা আচড়া করলো। আর আর সেখানে গাড়িতে বসে নাক ডেকে ঘুমোলো। বলিস কি? হ্যাঁ। না 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 না, এটা চিন্তার বিষয়। কি যে করি। হাঁসের বাচ্চার মতন কেবল খাওয়া আর খাওয়া। এত খাওয়া পাবো কোথায়? দেখ রে, তুই
তুই আজকাল খাওয়ার জন্য বড় বেশি জ্বালাতন করিস। তোর চাচু হলে খেতে দেব। যা মা, ওদিকে যে দেখে আয় তো চাচু এলো কিনা। যা। আসসালামু আলাইকুম, বসুন। বসতে আসিনি, কথা ছিল ভাড়া টাকাটা দিয়ে আসবেন। দেওয়া তো দূরের কথা, দেখা করার দরকারে মনে করলেন না। এভাবে জোড়াতালি দিয়ে আপনার চলে, কিন্তু আমার তো চলবে না। গ্যাস বিল, ইলেকট্রিক বিল, পানির বিল, কর্পোরেশনের ট্যাক্স সব সময় মতো আমাকেই পরিশোধ করতে হয়। না মানে আমি আর ইয়ে নয়, 3 মাসের ভাড়া বাকি। 1 মাসের অসুবিধা, 2 মাসের অসুবিধা থাকতে পারে, 3 মাসের অসুবিধা। ওই সারের মতো দেহটাকে পেলে পুষে তাগড়া করছেন কি নিজের জন্য? চুপ করুন, অসভ্যের মতো কথা বলবেন না। আপনার বাড়িতে আমার যে জিনিসপত্র আছে তা বিক্রি করলে 5 মাসের ভাড়া হবে। এইসব আবর্জনা বিক্রি করার সময় আমার নেই। আমার দরকার টাকা। এই মাসের মধ্যে টাকা পরিশোধ করে আমার বাড়ি পরিষ্কার করে দেবেন, বুঝেছেন? ওই পরে না আমি এখান থেকে যাইতে বুঝতে জীবন্ত পড়িয়ে মারবো। আপনারা এত রাতে? পুলিশের কোনো রাত দিন নেই। বিপ্লব কোথায়? এখনো ফেরেনি। মিথ্যে কথা দারোগা স্যার, আপনারা তল্লাশি করুন, পেয়ে যাবেন। যাও যাও যাও। হাল পালিয়ে যাবে কোথায়? নেই খাল। বিপ্লব আসলে বলবেন আমার সঙ্গে যেন দেখা করে। চলো। সবই বুঝলাম মা, সন্তান বড় হলে বাপ মায়ের শাসনকেও সম্মানহানিকর বলে মনে করে। কিন্তু ভাবি ওর গায়ে হাত তোলা তো ঠিক হয়নি। আসসালামু আলাইকুম। বিপ্লবের কোনো খবর নিয়ে এসেছো তাহের ভাই? আমি সেজন্যই এসেছি ভাবি। কাল রাতে আমার দোকানে পুলিশ গিয়েছিল বিপ্লবের খোঁজে। একদিকে অভাবের সংসার, আরেকদিকে উটকো ঝামেলা বাঁধিয়ে কোথায় গেছে কোনো হদিস নেই। এখন মরণ ছাড়া আমার আর কোনো গতি নেই। ভাবি আমি সব জানি, সব জানি। এ নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। লালুর সঙ্গে কথা বলে মামলা তুলে নেওয়ার ব্যবস্থা আমি করছি। আসি। ওয়ালাইকুম আসসালাম। দেখ মা, বিপ্লব কবে ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুই এখানে একা একা থাকবি কি করে? তুই বরং আমার সঙ্গে চল,
বিপ্লব ফিরে এলে চলে আসিস। না বাবা, আরো 2-1টা দিন দেখি। আর দেখা দেখি দরকার নেই। আজ 5 দিন হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমাকে বাড়ি যেতে হবে। সবাই আমার জন্য চিন্তিত। বেশ তো, আপনার ঠিকানা বলুন, আমরা খবর পাঠাচ্ছি। না, আর খবর পাঠানোর দরকার নেই, আমি যেতে পারবো। হ্যাঁ, ছাড়ুন। আমরা তোর মাথার বোঝা হয়ে থাকতে চাই না, তাই চলে গেলাম। ঘরের চাবি যথাস্থানে আছে। বিপ্লবকে আমাদের দরকার নেই বাবা, ও থাকুক ওর রাগ নিয়ে। ও ছেলে মানুষ, রাগ করতেই পারে। তাই বলে তুইও কি অভিমান করে থাকবি? ও কথা থাক বাবা। হামিদ মাস্টার এখানে থাকেন না। কোথায় গেছেন? আমরা নতুন এসেছি তো, তাই বলতে পারবো না। কোনো বই খুঁজছে নাকি বাবা? না মানে তুই যা, রান্নার কাজটা সেরে ফেল। ইস, দুনিয়ার ময়লা, কতদিন এগুলোতে হাত দাও না বাবা। ধুলোবালি পরে একেবারে নোংরা হয়ে আছে। বাবলিটা যে কি কোনো দিকে কোনো খেয়াল রাখে না। আমাদের অভাব দেখে ওর মাথায় ঢুকেছে ও চাকরি করে আমাকে সাহায্য করবে। আর আমি আর কদিন, তোদের ভবিষ্যৎ তো দেখবি। ও এখন কোথায় বাবা? বাবা, তুমি বইগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছি। বাবা, ঘরে মানুষ বাড়ছে, বইগুলো জায়গা দখল করে আছে, তাই বইগুলো বিক্রি করে দেয়াই ভালো। একদিন একটা বইয়ের পাতা ভাঁজ করেছিলাম বলে তুমি আমাকে মারতে উঠেছিলে, সেই বই আজ তুমি বিক্রি করতে নিয়ে যাচ্ছ? কোনো উপায় নেই মা, মাস শেষ না হলে টিউশনির টাকা কেউ দেবে না। পেনশনের টাকার জন্য এত ঘোরাঘুরি করেও কিচ্ছু হলো না। এদিকে আসমা এসেছে, আমার দাদুমণি এসেছে। বাঁচার জন্য অভাব অনটনের সঙ্গে সংগ্রাম করে মানুষ, কোন জীবজন্তু নয় বাবা। তাই বলে মানুষ তার অহংকার বিক্রি করে না। আসমা, এই কটা বই বিক্রি করে তোমার কদিনের খাবার জোগাড় হবে? বড় জোর 2 দিন। কিন্তু তারপর কি বিক্রি করবে বাবা? 2 দিনের পেটের ভাতের জন্য তোমার এতদিনের অমূল্য সংগ্রহ নষ্ট করে দেবে? আমাদের নিয়ে ভেবো না বাবা। মুখ যিনি দিয়েছেন আরো তিনি দেবেন। মারে, গরিব বাপের দুর্ভাগ্য নিয়ে যখন জন্মেছিস, তখন ভাগ্যের লিখন খন্ডাবি কি করে? কোনো বাপ চায় না তার চোখের সামনে তার সন্তানেরা অভুক্ত থেকে ঢুকে ঢুকে মরুক। কোনো বাপ চায় না। আইছেন না তো আপা, মনে হয় কোমর ভাঙে গেছে। আরেকবার পর জোড়া লেগে যাবে। সত্য করে ধরো। আচ্ছা, আমি বান্ধা দিতেছি। এই কপটা দে আমার সাথে। আরে দূর নেন, মনে হয় কোমর পাল্টাইতে জিঞ্জিরে গিয়া। রেডি? আরে কই গেল? খেলা হয় সমানে সমান, ছোট লোকের সঙ্গে বড় লোকের খেলা জমে না মিলে। ঠিকই বলছে আপা, সাইজে আমি মাপা। ছোট লোক গাছে ধরে না টমি, মানুষের পেটেই জন্মায়। রাবিশ। বাবা, বাবা, আমি চাই না আমার ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক। না, তা না, আমি এমনি দেখছিলাম। অ্যাপ্লিকেশন তো এখানে আছে, তুই নিজে ঠিক করে নে। আমি সে কথা বলছি না বাবা। তবে তোমার বন্ধু ছেলে টমি। হ্যাঁ, ওর সাথে তোর বিয়ে হবে। How impossible!
তুই চিনিস নাকি একে? হ্যাঁ বাবা, এই ছেলেই তো সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ, কই দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়ালাইকুম আসসালাম। আসেন। তোমাদের সাথে আমার কিসের শত্রুতা? আমাদের পরাজিত করে ভেতরে যেতে হবে। তা আগে করবেন তো? আয় হায়, এক দুই তিন চার 58 25 99 102 3 4 5। ওয়েলকাম ইয়াং ম্যান, ওয়েলকাম। ইউ আর দি পারফেক্ট ম্যান টু বি মাই ডটার্স বডিগার্ড। হ্যাঁ, আমার মেয়ের বডিগার্ডের জন্য তুমি একেবারে ফিট। আচ্ছা, তুমি একটা কাজ করো, কালকেই তোমার বিছানাপত্র নিয়ে এখানে চলে আসো। এখন থেকে তুমি এখানেই থাকবে। থ্যাংক ইউ স্যার। ভাবি ঋতুর কোনো খবর পেয়েছিস? না। কিছু লাগবে তোর? না দোস্ত, থাকা খাওয়ার আপাতত একটা শেল্টার হয়ে গেছে। তার মানে তুই চাকরি পেয়েছিস? চাকরি না, চাকরি না, মেয়ে লোকের দারোয়ানি। মেয়ে লোকের দারোয়ানি? দাঁড়া দাঁড়া দোস্ত, ব্যাপারটা একটু আমি বুঝে নিই। তার মানে ওই মেয়ে লোকটার সঙ্গে সব সময় থাকা, খাওয়া, ঘোরা ফেরা। দাঁড়া দোস্ত, 1 মিনিট দাঁড়া। এই নে আমার দোকানের চাবি, আর আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি তোর। দোস্ত, শুধু ওই মেয়ে লোকটার দারোয়ানের চাকরিটা আমাকে দিয়ে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? জি, আমার নাম বিপ্লব। বিপ্লব হন আর আন্দোলন হন, এখানে কি চান? এবারের মালিক নাজমুল হক সাহেব আমাকে একটা চাকরি দিয়েছেন, আজই আমার জয়েন করার কথা। কি চাকরি? বডিগার্ড। তার মানে দেহরক্ষী? জি। এই বাড়িতে কার বডি এত বিপদে পড়েছে যে সেটা রক্ষা করার জন্য গার্ড নিয়োগ করা হলো? ওনার মেয়ের। মিলির বডিগার্ড দরকার, অথচ আমি জানি না। আপনি তাহলে নাজমুল হক সাহেবের মেয়ে? ধ্যাৎ, আপনি আমার সঙ্গে আর কি করছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই নাজমুল হক সাহেবের শাশুড়ি। কি বললেন? শাশুড়ি? শাশুড়ি? আমাকে শাশুড়ি শাশুড়ি লাগছে। দেখুন তো। ও, আপনি? বুঝেছি। আরে আরে, কিছুই বোঝেননি। বোঝাবুঝির আর দরকার নেই। যদি বুঝতাম আপনার বডিগার্ড হয়ে আমাকে চাকরি করতে হবে তাহলে আসতাম না। আমি ধনী ঘরের মেয়ে, এই তো। না, ধনী গরিব কোনো প্রশ্ন নয়। আমি অশালীনতাকে পছন্দ করি না। হায় 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 হায়। আর কিছু আনেননি? ডাবল খাটটা আনতে পারিনি, আমি মানুষ সিঙ্গেল তো। মালগুলো উঠা। কোথায়? মাথায়।
ও আচ্ছা এই নেন আরে রিয়াজ ওনার রুমে। আচ্ছা দেন আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি করব? ডিউটি শুরু করুন। কি ডিউটি? আমাকে পাহারা দেবার। কটা থেকে কটা পর্যন্ত? 24 ঘন্টা। রাতে তো আপনি ঘুমাবেন, আমাকে লাগবে না।